মানুষ যখন মারা যায় তার সব কাম বন্ধ হয়ে যায়, সে আর গুনাহও করতে পারে না, নেকও করতে পারে না। ঠিক না বেটি? কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে মানুষ যদি মারা যায় তার সমস্ত আমল বন্ধ থাকে, কিন্তু 3টা কাম যদি দুনিয়াতে কইরা থেকে থাকে কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত বয়া বয়া পুরস্কার হইতে থাকবে। সুবহানাল্লাহ জোরে কর। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কেউ যদি সদকায়ে জারিয়া কইরা থাকে এই লোকটা কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে বোনাস পেতে থাকবে। আচ্ছা সুবহানাল্লাহ যে বলছেন সদকায়ে জারিয়া কারে কয়? না এটা না, আমি আমি তো কমু তা আপনি তফসির করে নেম জায়গা। সদকায়ে জারিয়া কারে কয়? সদকা 2 প্রকার। একটা হলো সাময়িক, আপনি একটা কাজ করছেন যদ্দুরা সোয়াব দিবার আল্লাহ দেলাইছে, যেমন একটা গুরু জব করে 300 মানুষটা খাওয়াইছেন, এটা সোয়াব নি, কিন্তু সোয়াবটা হলো সীমিত, যদ্দুরা সোয়াব দিবার আপনারা দিয়া লাইছে এরপর আর সোয়াব পেতেন না। আরেকটা লোকে এই 300 মানুষকে যে ফতনা করে এই টাকাটাই মসজিদও লাগাই দিছে। আচ্ছা মসজিদে থাকবো কতদিন? আরো জোরে। এই হলো সদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে সোয়াব যাইতে থাকবে। একটা সোয়াব হলো সাময়িক, আর একটা সোয়াব হলো চলমান, কিয়ামত পর্যন্ত চলবে 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 চলবে। সুবহানাল্লাহ জোরে গলায় আরো জোরে। আপনি একটা মসজিদ বানায়া আল্লাহ আপনারা লয়ে গেছে গা, মরে গেছেন গা, মসজিদটা কিন্তু কিয়ামত পর্যন্ত চলবে, লক্ষ লক্ষ মানুষ মসজিদের মধ্যে নামাজ পড়বে, এটার একটা সোয়াব হইব নি? কিয়ামত পর্যন্ত আপনার কবর এটা যাইতেই থাকবো, এটা কোনো বন্ধ, 1 মিনিটের জন্য কোনো বন্ধ নাই। তো এটা হলো সদকায়ে জারিয়া। আর যে হজ্জে করলাম এটা সদকায়ে জারিয়া না, এটা এককালীন কিছু সোয়াব আপনার দেওয়া হইব। ঠিক না বেটি? এখন 15টা বোঝ জব করে খতম পড়াইছেন, মানুষ খায়া যা বলা আপনারা জুতাটা বেরিয়ে যাব। কেটা খুঁজি না রে জগৎ করত, গুস্ত পাইলাম না, জোর পাইলাম না, আড্ডি পাইলাম না, দাই লোক দূরে পাইলাম না, বেড়ার করলাম লাখ লাখ ঠেয়া গেছে গা, কিন্তু যা বলা বইকা যেতেছে। ঠিক নি? এই বেটারে যদি গিয়া বোঝান বাইরে তুই এটা না করে একটা মসজিদ বানালে মানুষের খানাটা বন্ধ করবার লাগে হুজুর আছে, কইব নি? দিমো বালা চললা নিজের লাইব বিপদ। হাদিসের কথাই মিয়াসা বাদ দন যাব। সদাকায়ে জারিয়া, আমরা সবাই মারা যাব, একজনও দুনিয়াতে থাকবো না। তবে আমরা যদি বুদ্ধিমান হয়ে থাকি একটা নেকের সারা লাগাইয়া যাওয়া দরকার। আমরা এই নেকের সারাটা লাগাইয়া গেলে আমরা যখন কবরে থাকবো ওই সারা থেকে ফল অটোমেটিক কবরে যাইতে থাকবো। আর এই নেকের সারাটা হইল মসজিদ, মাদ্রাসা, এতিমখানা। সুবহানাল্লাহ জোরে আরো জোরে কর। এটা হইল মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এটা সদকায়ে জারিয়া। আপনি মরছেন, আজকে মাদ্রাসার মধ্যে ইবাদত চলেনি, কোরআন তেলাওয়াত চলেনি, জিকির আজকার চলেনি, হ্যাঁ তালিম চলেনি, হাদিস চলেনি, আরো জোরে কর। এই সবগুলি আল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম, আচ্ছা 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 আমি বয়ান করতেছি, বড় কথা কম না, কথার লাইনটা ছুটে গেছে গা। মনে করেন এই যে মাদ্রাসাটা, এমন মাদ্রাসা পৃথিবীর মধ্যে আসেনি। এই মাদ্রাসাগুলোর মধ্যে কি শুধু ইবাদত, নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, মুরাকাবা, মুশাহাদা, তালিম, মাসলা মাসাইল, ঠিক না? আচ্ছা এটা চলবো কতদিন? আপনি 10টা টাকা দিয়া মরে গেছেন গা, এই 10টা টাকার জন্য কিন্তু এককালীন সওয়াব দিত না, এটা কিয়ামত পর্যন্ত দিব।
এবার চিন্তা করে আমরা দেখেন সত্যায় জারিয়ার কত বড় ফেট, বাবা রে বাবা, ঠিক না বেটি? আরো জোরে কন। এখানে আল্লাহ নবী যখন সদকায়ে জারিয়ার বয়ান করতেন, মহিলারা কানের জেওর খুলিয়া দিলাইতেন। দিছে নিও? হ্যাঁ, আল্লাহ আল্লাহ। কিরে ফুলা তুই উঠলে কে রে? আহা, তোরা তো সত্যি করতেছ। আর একটা লোক উঠবেন না আল্লাহর রাস্তায়। রাজি আছেন তো আপনারা সবাই?